আমরা বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত ব্যাংকে আমরা টাকা রেখেছি। আমরা কোনো রাস্তার টাকা রাখি নাই, আমরা কোনো সমিতিতে টাকা রাখি নাই, আমরা কোনো টাকা রাখি কমিটিতে টাকা রাখি নাই। আমরা টাকা রেখেছি বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত ব্যাংকে আমরা টাকা রেখেছি। ব্যাংকের সামনে বাংলাদেশ ব্যাংকের সামনে তারা কর্মসূচি মানে অবস্থান কর্মসূচি পালন করছে। এই কর্মসূচিতে অনেকেই বিভিন্ন প্রকার দাবি জানিয়ে আসছেন। তারা কিন্তু তাদের কষ্টের কথাটা বলে আসছে। তারপরে আমি সাথে কথা বলবো তাদের দাবিটা আসলে দাবিটা কি একটু বলেন যে কেন এই জায়গা আসছে? দাবিটা হলো আমি একজন প্রবাসী, আমার প্রবাস জীবনের পুরো টাকাটা আমি ব্যাংকে রাখছি। কোনো গাড়ি করি নাই, বাড়ি করি নাই, দোকানপাট কি জমি জমা কিচ্ছু করি নাই। নিজের সুবিধা মতো টাকাটা উঠিয়ে যে কোনো একটা কিছু করব। এখন আমি টোটালি আমার টাকাটা উঠাতে পারতেছি না। আমি বড় ঝামেলায় আছি, কষ্টে আছি, কোনো কিছু করতে পারতেছি না। এখন ব্যাংক আমাদের লেনদেন সচল করুক, আমরা যেন আমাদের টাকাটা উঠাতে পারি, এটাই আমাদের দাবি। কত টাকা রাখছে? আমার প্রায় 40 লাখের কাছাকাছি টাকা আমার এই ব্যাংকে পড়ে আছে। আমি কোনো টাকাই উঠাতে পারতেছি না। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে আমাদেরকে কোনো শুধু এক গ্রুপ মানে যাদের এমনি ব্যাংকে সঞ্চিত টাকা আছে স্বাভাবিকভাবে পড়ে আছে, ওখান থেকে কাউকে 50,000, কাউকে 1 লাখ, কাউকে সর্বোচ্চ 2 লাখ পর্যন্ত দিচ্ছে। যার ক্ষমতা আছে সে 2 লাখ উঠে নিচ্ছে। আর অন্যান্য মানে দুর্বল পাবলিককে কোনো টাকাই দিচ্ছে না, প্রফিটের টাকাও দিচ্ছে না, এফডিএ ভাঙতে দিচ্ছে না, কোনো কিছুই করতে দিচ্ছে না। মানে আমরা টোটালি কোনো টাকাই পাচ্ছি না। আপনারা শুনতে পাচ্ছেন যে একজন যে তার দুঃখের কথাটা কিন্তু তিনি জানিয়েছেন। তার প্রবাস জীবনের সকল আমানত এখানে তিনি 40 লাখ টাকা এখানে রেখেছেন। সেই টাকাটার একটি টাকাও তিনি ফেরত পাচ্ছেন না। তিনি তার কষ্টের কথাটা কিন্তু বলে আসছেন। তো আমাদের প্রথম কথা হচ্ছে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর রয়েছে, এই গভর্নমেন্ট বা এই গভর্নরের কোনো এখতিয়ার নাই এই ধরনের ব্যাংক মার্জার করার। এটা হচ্ছে প্রথম কথা। তাদের কোনো জনগণের ম্যান্ডেট নাই এই ধরনের কোনো কার্যক্রম হাতে নেওয়ার। এই ধরনের কার্যক্রম যদি নিতে হয় সেটা নির্বাচিত সরকার, আগামী 1 মাস আর বাকি নেই, 1 মাস পরে দেশে জাতীয় নির্বাচন হবে। সেই নির্বাচনের পরে নির্বাচিত সরকার এসে ঠিক করবে কোন ব্যাংক কোন প্রতিষ্ঠান কিভাবে মার্জার হবে। কিডনি পেশেন্ট প্রতি সপ্তাহে 2 দিন 3 দিন আমার টাকা একদিনের টাকা আমার টাকা দিচ্ছে না। আমি ঋণগ্রস্ত হয়ে আমি সামনে থাকে আর পিছনে থাকেন না আপনারা, ওনারা পিছনে যা করে বলেন দেখি। আমি 27 লাখ টাকা এক্সিম ব্যাংক রাখছি। আজ আমি 27 পয়সা পাইতেছি না। সেভিংস অ্যাকাউন্টে আমার 2 লাখ টাকা আছে, 4 লাখ টাকা আছে, 4,22,000 টাকা। আমি ওই 4,22,000 টাকা থেকে আমি 1 টাকাও পাইতেছি না। 20 লাখ টাকা আমার ডিপিএস আছে। আজ আমরা মনে হয় ডিপিএস করে এফডিআর করে মনে হয় যে আমরা অপরাধী হয়ে গেছি, খুনি হয়ে গেছি, আসামি হয়ে গেছি। ডিপিএস এর টাকা আমাদেরকে দিবে না। 1 বছরের জন্য রাখছি। 1 বছরের ডিপিএস আমাদেরকে নাকি 2 বছর রাখতে হবে, 2 বছরের ডিপিএস 3 বছর রাখতে হবে। আমাদের আমানত আমরা ফিরে চাই। আমাদের রক্তরে পানি করছি, দিনের রাত করছি, সেই টাকা আমি চাই। আমি আজ দেওয়াল আমার পিঠ ঠেকে গেছে, তাই বিধানে আজ আমি রাস্তায় নামছি। আমরা রাস্তার মেয়ে না যে আমাদের রাস্তায় আমাদের সম্পদের জন্য ঘুরে দাঁড়াতে হবে। আমি রক্তরে পানি করি না, টাকার জন্য আসছি। আমি আত্মহত্যা করব আমার টাকা যদি আমি না পাই। আমি বাংলাদেশ ব্যাংকের সামনে এসে আত্মহত্যা করব। আমার লাস্ট ডিসিশন এটা। আমি আমার বাচ্চার স্কুলে ভর্তি করতে পারতেছি না, আমি আমার বাসা ভাড়া দিতে পারতেছি না, আমি আমার ডাক্তার ট্রিটমেন্ট করতে পারতেছি না। আমি দৈনিক 7-8 টাকা করে আমি ট্যাবলেট খাই, মেডিসিন খাইতেছি। আমি হার্টের রোগী, ডায়াবেটিসের রোগী। আজকে 16-17 বছর আমি মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্যার উনি বলতেছে কিডনি ডায়ালিসিসের রোগীদেরকে টাকা দিবে, উনি ক্যান্সারের রোগীদেরকে টাকা দিবে। আর কি রোগ নাই? আমি যে হার্টের
রুগী, আমি যে ডায়াবেটিস রুগী, আমার বাংলাদেশ গভর্নর চালাতেছে, আমাকে বাংলাদেশ ব্যাংক সরকার চালাতেছে। উনার কথার পয়েন্টে এটা বোঝা যাইতেছে। আমার আমানত আমি ফিরে না পাইলে আমি আত্মহত্যা করব বাংলাদেশ ব্যাংকের সামনে আসা। আমার এই মৃত্যুর দায়ভার বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্যার। উনার সয় সম্পত্তি, উনার স্যালারি আমাদের জনগণের মাঝে বিলিয়ে দেখ, আমরা খাইবাসি। উনি বৃদ্ধ বয়সে বসে বসে উনি লক্ষ লক্ষ টাকা উনি কামাই নিতেছে। উনি যে রং তামসা করতেছে এগুলো উনি বন্ধ করে দেখ। আমাদের আমানতকারীদেরকে উদ্ধার করুক, একবারে না পারুক, ধাপে ধাপে দিয়ে দেখ, ধাপে ধাপে আমাদের টাকা আমাদেরকে স্টেট বাই স্টেট দিয়ে দেখ, একটা লিমিট করে দেখ, প্রতি মাসে আমাদেরকে 1 লাখ করে দিয়ে দেখ, আমরা উদ্ধার হয়ে যাই। আমাদের টাকা আমরা পাবো না কেন? রক্তরে পানি করছি, দিনের রাত করছি, সেই টাকা আমরা আজ ভিক্ষার জন্য আসিনি বাংলাদেশ গভর্নর স্যারের কাছে। উনার কাছে আমরা চাঁদার জন্য আসি নাই। উনি বসে বসে যে রং তামসা যেই খেলা করতেছে, উনি বাংলাদেশ ব্যাংকের উনি দায়িত্ব পাইছে, তাই বিধানে উনি যা ইচ্ছে তাই করবে না। এসব খেলা উনি বন্ধ করুক, নতুবা আমরা জনগণ আমরা বাংলাদেশ ব্যাংকের সামনে আত্মহত্যা করব। কেউ করুক আর না করুক, আমার ডিসিশন, আমি আত্মহত্যা করবো বাংলাদেশ ব্যাংকের সামনে এসে। আমার আমানতের টাকা আমি চাই। আমার ম্যাচিউর হবে মার্চের 3 তারিখে। আমার এফডিআর 1 বছরের জন্য রাখছি, 1 বছর উত্তীর্ণ হওয়ার সাথে সাথে আমি যেন আমার টাকা যেন ফিরে পাই, নতুবা আমি আত্মহত্যা করবো বাংলাদেশ ব্যাংকের সামনে। আমি বারবার বলতেছি আমার আত্মহত্যার দায়ভার বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্যার। আমি আমার টাকা চাই। উনি বৃদ্ধ বয়সে লক্ষ লক্ষ টাকা নেয় আর আমাদের টাকা আমাদেরকে ফেরত দিতেছে না। উনি খেলা শুরু করছে, উনি বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব পায়, উনি খেলা শুরু করছে। এসব খেলা বন্ধ করে দেখ, উনি এসব খেলা বন্ধ করে দেখ। উনি একজন মুরব্বী, এই বয়সে ওনার কবর 1 পা চলে গেছে, আর 1 পা দিয়ে উনি মানুষের পেটে লাথি মারার জন্য আসছে। উনি এসব লাথি মারা উনি বন্ধ করে দেখ। উনি আমাদের টাকা আমাদেরকে ফেরত দেখ, আমরা ফেরত চাই, আমরা আমানতকারী, আমরা টাকা চাই। 27 লাখ টাকার মধ্যে আমি 1 টাকা পাইতেছি না, কেন পাবো না? আপনারা শুনতে পাচ্ছেন যে গ্রাহকদের যে দাবিটা, গ্রাহকদের যে দাবিটা রয়েছে, তারা কিন্তু তাদের আমানত ফেরত না পেলে তারা আত্মহত্যা করারও হুমকি দিয়েছেন এবং তারা বিভিন্ন কথা কিন্তু তারা বলে আসছেন। এই বিষয়টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, অনেকেই কিন্তু কান্নায় ভেঙে পড়ছেন। অনেকেই তারা কান্নায় ভেঙে পড়ার কারণ তারা বলছেন যে তাদের আমানতের দীর্ঘদিনের যে সঞ্চয়ের টাকা তারা কিন্তু এখানে রেখেছেন আর তারা কিন্তু আজ নিঃস্ব হয়েছেন। তারা কিন্তু সেই বিষয়টি কিন্তু বলছে বাংলাদেশ ব্যাংকের সামনে কিন্তু তারা আত্মহত্যা করবে, গভর্নরের সামনে তারা কিন্তু সে বিভিন্ন দাবি কিন্তু তারা করে যাচ্ছেন। তারা বিভিন্ন স্লোগানও দিচ্ছেন বাংলাদেশ ব্যাংকের সামনে। এখন যখন কথা বলা লাগে তখন খাবার দিতে চাইছে, ইয়ে দিতে চাই বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর মনসুর স্যার, আজকে আমরা 3.5 কোটি পরিবার রাস্তা নেমেছি, অর্থাহারে অনাহারে দিন কাটছি। আমাদেরকে কষ্ট দিবেন না, আমাদের নীরব কান্না আল্লাহর আকাশ পর্যন্ত পৌঁছে যায়। মনসুর স্যার, আপনি জানেন বিগত সরকার যে অত্যাচারে জনগণের লাই করছে তার ফল সে পাইছে। আপনার কাছে আমরা এখানে যে অনেক প্রতিনিধি আমরা এখানে আসছি, আমাদেরকে রাস্তা রাস্তায় ঘুরাবেন না। আমরা রেমিটেন্স যোদ্ধা, এই দেশের টাকা আনছি আমাদের টাকা দেওয়ার জন্য। আমাদেরকে মাফ করে দেন, আমাদের টাকাটা আপনি ছেলেকে আর করে দেন। মাইক দরকার, মাইক দরকার। আবার একটু বলেন, বলে আমাদের টাকা, শুধু টাকা দেন, আমাদের টাকা আমরা চাই। হয়ে গেছে চলে আসছে। বাংলাদেশ ব্যাংকের সামনে যারা আমানতকারীরা দাবিছে তারা সকাল 10টা থেকে কোনো কর্মসূচি পালন করছেন। তাদের অনেকেরই দাবি কিন্তু তাদের টাকা না দেওয়া পর্যন্ত তারা এই জায়গা ছাড়বেন না এবং তারা কিন্তু টাকা আমানত ফেরত না পেলে তারা আত্মহত্যার হুমকি দিয়েছেন। তারা বলছেন অনুদান নয়, সঞ্চয়ীয় যে টাকাটা রেখেছে আমানত রেখেছে সেই টাকাটাই কিন্তু তারা দাবি করছেন। এই ছিল
বাংলাদেশ ব্যাংকের যে সঞ্চিত আমানতকারীদের গণ অবস্থান থেকে আমি আপনাদেরকে জানাচ্ছিলাম। সর্বশেষ হয়তো পরবর্তীতে আরও বিস্তারিত জানানোর চেষ্টা করব।